একজন মা তখনই সার্থক হয় যখন সে তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো ভীষণ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই ছেলের স্কুলে যাব, আজকে ছেলের রেজাল্ট দিবে দ্বিতীয় স্বামী, তাই ঝটপট করে একটু রান্না করে নিচ্ছিলাম। তাই এখানে আমি ইলিশ মাছ দিয়ে 3-4 ধরনের সবজি দিয়ে রান্না করব। আসলে 3-4 ধরনের সবজি দিলে খুব ভালো লাগে। আমি প্রায় সময় শুধু ইলিশ মাছ না, আমি অন্য মাছও খেয়ে থাকি, যেমন পাঙ্গাস মাছ, রুই মাছ, ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, কয়েক ধরনের মাছ আছে। এগুলোতে আমি কয়েক ধরনের সবজি দিয়ে রান্না করি। এখানে ছিল সিম, আর হলো বেগুন, আর হলো গাডি। এগুলো দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। যারা যারা না খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আপনাদের সাথে গল্প করতে করতে সবজিগুলো কেটে নিলাম। এখন আমি ঝটপট করে এক ধরনেরই রান্না করতে চলে যাব। যেহেতু আমার হাতে একেবারেই সময় নেই, ছেলের স্কুলে যেতে হবে, তাই আমি যাতে দুপুরে এসে ভাত বসিয়ে কিছু একটা খেয়ে নিতে পারি। যেহেতু খালি পেটে একেবারেই থাকতে পারি না, এখন শরীরটা একটু বেশি খারাপ লাগে, তাই আর কি। অনেক সময় অনেকেই সবজি দিয়ে অনেক ধরনের রান্না করেন না, কিন্তু আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা একদিন রান্না করে দেখবেন, অবশ্যই কিন্তু ভীষণ ভালো লাগবে। যাই হোক, অনেক সময় মায়েরা সার্থক হয় তখনই যখন একটি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে। দেখা যায় অনেক ক্ষেত্রে সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে না একজন মা, কারণ সন্তানের ওপর অনেক কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয়। তখন সন্তানরা এগুলোকে অনেক প্রেশার ক্রিয়েট মনে করে। অনেক কিছু সন্তানের ওপর চাপিয়ে দেওয়া ঠিক না, এতে করে সন্তান খুবই বিরক্তবোধ মনে করে। আমি আমার সন্তানকে কিভাবে আমি লালন পালন করছি, ওর ওপর কখনোই আমি কোনো কিছু অতিরিক্তভাবে দায়িত্ব চাপিয়ে দিই না তার কাঁধে। তাকে আমি বুঝের মাধ্যমে বলি, তুমি এভাবে না, এভাবে করো বাবা। অনেক সময় দেখা যায় বাচ্চারা কথা শুনতে চায় না, আমি তখন তাকে একটা কপালে চুমু দিয়ে একটু আদর করে বলি, বাবা প্লিজ এটা করো। তখন দেখা যায় ও হুড় হুড় করে আমার কথাগুলো শুনে যায়। এভাবেই কিন্তু একজন মা সার্থক হতে পারেন। আসলে যারা অনেকেই বদমেজাজি অন্যরকম থাকে, তারা সন্তানের ওপর একটু চিল্লাচিল্লি বা হাউমাউ করে তাদের বলতে হয়, করতে হয়, এগুলো করো, ওইটা করো। দেখা যায় তারা শোনে না, এক্ষেত্রে তারা বিরক্তবোধ মনে করে, তখন তারা আরও উশৃঙ্খলে চলে যায়। যাই হোক, এখানে আমার ছেলের দ্বিতীয় স্বামীকে রেজাল্ট দিবে। আলহামদুলিল্লাহ, সে ফার্স্ট হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। প্রথম স্বামীকে সে ফার্স্ট হয়েছে, দ্বিতীয় স্বামীকে ফার্স্ট হয়েছে, এখন ফাইনালের জন্য অপেক্ষা। এখানে ম্যাডামরা কেক এনে সবাই কাটাকাটি করে খেয়ে নিল। যাই হোক, বিষয়টা খুব ভালো লেগেছে। বাচ্চারা অনেক আনন্দ করছিল। তো আমি সেটাই বলবো যে একজন মা তখনই সার্থক হয় যখন সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে। তাই তার দায়বদ্ধতাকে আপনারা কখনোই নিজের দায়বদ্ধতাকে সন্তানের উপর চাপিয়ে দিবেন না, এতে করে বরং সমস্যার সৃষ্টি হবে, অন্য পথে চলে যাবে সন্তান। তাকে বুঝের মাধ্যমে ভালো দিকে আনতে হবে, এতে করে আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারবেন আর নিজেকে একজন সার্থক মা হিসেবে পরিচয় দিতে পারবেন। তো একটি ভিডিওতে এত কিছু তো বলা সম্ভব হয়ে উঠবে না, তাই আমার ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।